जय श्री हरि जय श्री हर हर महादेव। आज আমি আপনাদের কাছে জানাতে চাইছি যে বাস্তুতে অর্থাৎ গৃহে যদি আপনাদের কোনো জিনিস হারিয়ে যায় বা ঘরের মধ্যেই কোথাও এরকম জায়গায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না বা মনে করছেন চুরি হয়ে গেছে কিনা, তো এই রকম সমস্যা থেকে আমি আজকে আপনাদের বাঁচাবো মহাদেবের শিব মহাপুরাণের বিশেষ উপায়, যা আমি আজই প্রয়োগ করেছি, ওই জন্য আপনাদের বলছি। আর আজ আমি আমার বাড়িতে আমার ছেলের 1.5 বছর বয়স, ওর কি হয়েছে কোমরে একটার উপর কোমর বন্ধনী করে দিয়েছিলাম, তো সেটা আজকে 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না। তো আমার বউ প্রতিদিনই আমাকে বলে যাচ্ছে যে ওটা কোথায় একটু খুঁজে বার করো, তুমি একটু বই পুস্তক পড়ো তো, কোথাও কিছু পেলে। আমি অত মাথা ঘামাতাম না, কিন্তু আজকে হঠাৎ বাড়িতে আছি, ছুটি, আমার অফিস আজকে ছুটি আছে বলে বাড়িতে আছি, তো আমি আজকে শিব মহাপুরাণ থেকে দেখলাম যে এইভাবে পাওয়া যায়, তা আপনাদের জানাচ্ছি, যাতে আপনাদের বাড়িতে যদি এরকম কোনো জিনিস হারিয়ে থাকে তো সেই উপায় করলে যাতে পাওয়া যায়, তার জন্য এই ভিডিওটি শুনুন। কিন্তু হ্যাঁ, এই প্রয়োগ বারবার করবেন না, তাহলে কিন্তু ফল পাবেন না। আর আমি আজকে ফল পেয়েছি বলে আপনাদের জানাচ্ছি, শুনুন। আর শিব শাস্ত্র কোনোদিন মিথ্যা হয় না, যার জন্য আপনাদের কাছে জানাবো, শুনুন। রুদ্রাক্ষের ক্ষমতা কি দেখুন। এই রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনার হারানো জিনিসকে খুঁজে বার করবে। কি করে দেখুন, শুনুন। যে ঘরে আপনি বসবাস করেন সেই ঘরে মাঝখানের অর্থাৎ মধ্যবিন্দু, যেটা মাঝখানের অংশ, সেখানে আপনি একটি বাটিতে করে চাল নেবেন। সেই চালের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষ নেবেন। সেই পঞ্চমুখী রুদ্রাক্ষটি ওই চালের মধ্যে রাখলেন, ওর অর্ধেক অংশ চালের ভেতরে থাকবে, অর্ধেক অংশ চালের বাইরে থাকবে। এই অবস্থাতে আপনি এটি কখন রাখবেন? রাতে যখন শুতে যাবেন তার ঠিক আগে এই জিনিসটা রাখবেন ঘরের মধ্যবর্তী স্থানে। আর স্মরণ করবেন, বলবেন যে আপনার যে জিনিসটা হারিয়ে গেছে, যে আমি এরকম খুঁজে পাচ্ছি না বা আমি কোথায় রেখেছি মনে পড়ছে না, হে রুদ্রাক্ষদেব, হে মহাদেব, আপনি আমার উপর কৃপা করুন, আমাকে স্মরণ করিয়ে দিন, আমি যাতে জিনিসটা পেয়ে যায়। এই বলে রাখুন। পরের দিন যখন ঘুম থেকে উঠবেন তখন কি করবেন? জামা কাপড় ছেড়ে শুদ্ধ হয়ে ওই রুদ্রাক্ষটিকে আপনি যেখানে থাকেন ঠাকুরের কোনো স্থানে রেখে দেবেন, ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন, যেখানে রেখে দিলেন। আর ওই যে চাল যে বাটিতে ছিল, সেই চাল ঘরে চার কোণাতে চাল একটু একটু করে দিয়ে পুরোটা, মানে যা আছে চাল তার 4 ভাগ করবে। প্রত্যেক কোণাতে 4 কোণাতে 1 ভাগ করে দিয়ে দেবেন। দিয়ে তারপরে দেখবেন আপনি কোথায় রেখেছেন, খুঁজবেন, দেখবেন ওই রুদ্রাক্ষের ক্ষমতা, কাজই আপনাকে ওই হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আসবে। দেখুন, এটা আমি হয়তো বলছি, আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি আজকে প্রমাণ পেয়েছি, ওই জন্য আমি জানাচ্ছি। আজকে আমি করেছি, যার জন্য আমার ওই জিনিসটা হারিয়ে গেছিল আজকে 1 মাসের উপরে হলো, ওরা খুঁজেই পাচ্ছে না, কিন্তু আজকে সেই উপায়তেই আজ আমি কিন্তু পেয়েছি, যার জন্য আপনাদের কাছে জানাচ্ছি। আপনারাও যদি এইভাবে করেন, আপনারাও আপনাদের হারিয়ে যাওয়া জিনিস পাবেন। কিন্তু হ্যাঁ, বারবার হারাবে আর বারবার প্রয়োগ করবেন, তাহলে কিন্তু হবে না। এটা একবারই। তো এইভাবে আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনি খুঁজে পাবেন রুদ্রাক্ষের মাধ্যমে। আর এই পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি আপনি শরীরে ধারণ করেন কি হবে শুনুন। যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি দেহে ধারণ করেন, পঞ্চমুখী রুদ্রাক্ষে বৃহস্পতির বাস, গুরুদেব গুরু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির জন্য আপনাকে যে পোখরাজ, এই পোখরাজ পাথর, এই পোখরাজও আপনাকে নিতে হবে না। কারণ আপনি দোকানে যাবেন, গাদা গাদা টাকা দেবেন, অথচ তারপর আপনার যদি মনে হতেই পারে যে এটা আমাকে যদি ডুপ্লিকেট দেয় বা নকল দেয়, আমি কি করে বুঝবো? অথচ টাকাও নিচ্ছে 1 গাদা, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আপনার পাথরও নিতে হবে না, কিছুই না, আপনাকে বৃহস্পতি মজবুত করতে হবে। বৃহস্পতি গ্রহকে মজবুত করার জন্য এই পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি দেহে ধারণ করতে পারেন। তো ছেলেমেয়েরা উভয়ই ডানাতে ধারণ করতে পারেন, কিংবা গলায়ও ধারণ করতে পারেন, তুলসীর মালার সাথে ধারণ করতে পারেন। আমি নিজে তুলসী মালার সঙ্গে ধারণ করে দিয়েছি, দেখুন। তো রুদ্রাক্ষ তুলসী মালার সঙ্গে ধারণ করা যায়। তো এইভাবে রুদ্রাক্ষ ধারণ করলে বৃহস্পতি গ্রহ তার মজবুত হয়, তার জন্য কোনো পাথরও নিতে লাগলো না। আর রুদ্রাক্ষ তো স্বয়ং মহাদেবের 9 অস্ত্র থেকে তৈরি, এটা একটা গাছের ফল। আর 5মুখী রুদ্রাক্ষ ভেজাল হয় না বা ডুপ্লিকেট হয় না, 5মুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ গাছের ম্যাক্সিমাম
8% রুদ্রাক্ষই পাঁচমুখী বেরোয়, যার জন্য একমুখী থেকে 7মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, সরি একমুখী নয়, একমুখী খুব কম পাওয়া যায়, একমুখী রেয়ার, দুর্লভ। 2মুখী থেকে 5মুখী পর্যন্ত রুদ্রাক্ষ অ্যাভেলেবেল বাজারে, আর ওটা ডুপ্লিকেট হয় না। তারপরে 8মুখী, 9মুখী, 10মুখী, 11মুখী এগুলো একটু পাওয়া কম, একমুখী এগুলো দুর্লভ, যার জন্য এগুলোর দামও হয় অনেক বেশি, আর এগুলো ডুপ্লিকেটও বেরিয়ে গেছে, যার জন্য কিন্তু 5মুখী ডুপ্লিকেট অতটা বেরোয়নি। 5মুখী আপনারা যেখানে পেয়ে যাবেন, 5মুখী অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো এভাবে 5মুখী রুদ্রাক্ষ নিলেন। আর বৃহস্পতি গ্রহ যদি আপনার মজবুত হয় তাহলে কি হবে, বৃহস্পতি মজবুত হলে আপনার যারা কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, তাদের ভক্তি আরো চরম পরিমাণে বাড়তে থাকবে। কারণ এই রুদ্রাক্ষের কাজ ভক্তি প্রদান করা। কেন ভক্তি প্রদান করে? কারণ সে দেবগুরুর ক্ষমতা প্রাপ্তি হয়, আর দেবগুরু বৃহস্পতি মজবুত হয়, আর গুরুদেব সমস্ত দেবতাদের গুরু সে হচ্ছে বৃহস্পতি। তাই সে যদি মজবুত থাকে তার কাজ কি? বুদ্ধি প্রদান করে। তার কাজ কি? ধর্মপথে মানুষকে, দেবতাদের এগিয়ে নিয়ে যায়। তো আপনিও ধর্মপথে এগোতে পারবেন, আপনিও ধার্মিক কাজ আরো বেশি পরিমাণে করবেন। আপনার চিন্তা, আপনার বুদ্ধি সৎ হবে, আর বুদ্ধিও প্রখর হবে। এই 5মুখী রুদ্রাক্ষের এত ক্ষমতা। আপনি নিজেও ধারণ করুন এবং আপনার পরিবারের সবাইকে ধারণ করান ভক্তিপথে আগানোর জন্য, এবং বাচ্চাদের ধারণ করান বুদ্ধি হওয়ার জন্য। আর এইভাবে উপায়ও করুন যদি কোনো জিনিস হারিয়ে যায়। তো এইভাবে 5মুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। তো আজ 5মুখী রুদ্রাক্ষের কথা বললাম। পরে ভিডিওটিতে আমি 1মুখী থেকে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষের বর্ণনা দেব, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর যদি দেখতে চান তাহলে ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।